আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, মন্দারের হাত রয়েছে এই সব কিছুর জন্য। ও তাই আর এই ছেলেটির মুখ থেকে আমরা কথা বার করবই। মন্ত্রীর ওপর হামলা হয়েছে, ইনভেস্টিগেশন জোর কদমে চলবে। দেখিয়ে কতক্ষণ মুখ বন্ধ রাখে। আরেকটা কথা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনারা কিন্তু কোনোভাবেই স্টেশন লিভ করবেন না। আপনাদের বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে, যখনই দরকার তখনই কিন্তু থানায় হাজিরা দিতে হবে। উনি মন্ত্রী তো পড়ে, আগে আমাদের মেসোমশাই, মানে আমরা ওনাকে মেসোমশাই বলেই ডাকি, আমাদের কাছে গুরুজন। ওনার উপর হামলা হয়েছে, তাই এই কেস ইনভেস্টিগেশন করার জন্য যখন আমাদের প্রয়োজন হবে আমরা তখনই উপস্থিত থাকবো। আই এম এক্সট্রিমলি সরি, আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি বরং আপনাদের একটু এগিয়ে দিই। তার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই চলে যেতে পারবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া অনেক ধকল গেছে আপনাদের উপর থেকে। এখন আর না করবেন না, প্লিজ ওনার সাথে চলে যান। श्यामली तो बच गई, लेकिन ये मिनिस्टर का केस आरो किसी जटिल हो गया। अब मैं क्या करूं, कहां जाऊं? वो अन्ना भाई कचे के लिए पता नहीं क्या करेंगे वो। और वो जोड़ा भाड़ी ओखाने गेले तो समली 1000 सवाल पूछेगी। अरे वो रोहिणी एकदम कहां कैसे थक गई। मैं क्या कहूं, কোথায় যাবো আমি? জ্বালা করছে না? এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি হলো? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমি শেষ হয়ে যেতাম। চুপ, এরকম কথা কখনো মুখে আনবে না। আনতে তো চাই না, কিন্তু এমন সব সিচুয়েশন তৈরি হয় তখন বুকের ভেতরটা যে কি হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার জীবনে যে কি, তোমার মূল্য যে কতটা সেটা তুমি জানো না শ্যামলী। লাইফ ইজ সো আনসার্টেন। খুব ভয় পাই, খুব ভয় পাই। সেটা তো জানি আমি। তুমি জানো, যখন আমার কপালের মাঝখানে বন্দুকটা ধরেছিল না, তাক করে ধরেছিল, তখন তুমি খেয়াল করেছো আমি তোমার দিকে একদৃষ্ট তাকিয়েছিলাম? কেন জানো, আমার মনে হচ্ছিল এটাই যদি আমার পরিণতি হয়, এভাবে যদি আমাকে শেষ হয়ে যেতে হয়, তাহলে আমি ওর মুখটার দিকে তাকিয়ে মরতে চাই।
ঈশ্বর যখন আমাদেরকে এক করেছেন এত বছর পর, তখন এত সহজে আমাদের আলাদা করে দেবেন না। আর আর তুমি তো আছোই, আমার রক্ষা কবচ। শ্যামলী, জানো আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি তুমি আমার সামনে বসে আছো, আমার বুকে তোমার মাথা ছিল। আজকের পর থেকে আমি তোমাকে একটু আমার কাজ ছাড়া করবো না, সারাক্ষণ তুমি আমার চোখের সামনে থাকবে। তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো, আমাকে না বলে কোথাও যাবে না। একটু কোনো ক্ষতি অ্যাকসেপ্ট করতে পারবো না, শ্যামলী, পারবো না অ্যাকসেপ্ট করতে। অনিকেত, তোমাকে না আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। এই যে মিশমশাইকে মারার যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, এর পেছনে না মন্দারের হাত রয়েছে। এই সব কিছুর জন্য ও দায়ী। কি বলছো তুমি? আর তুমি শিওর হচ্ছ কি করে? দেখো, আমি প্রথম থেকেই ওকে নজরে নজরে রেখেছিলাম। কি হলো ব্যাপারটা? কেকের আইসিংটা এভাবে ঘেটে গেল কি করে? তার মানে তোমার কথা অনুযায়ী তো ও তাহলে মন্দার নয়, ও রঘু। না, ও মন্দার, ও রঘু নয়। কি বলছো? এটা কি মানে মন্দার এই সব কাজগুলো করেছে? আর তোমার কাছে কি প্রুফ আছে যে ওই মন্দার? প্রুফ আছে আমার কাছে। শোনো, আমি যখন ওই বোমটা কেক থেকে বের করে জলের মধ্যে ফেলে দিলাম, তারপর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল, আমি দেখলাম সবাই চেঁচামেচি করছে, চিৎকার করছে। হঠাৎ দেখি মন্দার সেখানে নেই, ও বেরিয়ে গেল। আমি ওর পিছু নিলাম, ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে ঘটিয়েছে। আর তখন তোর এত কথা না আমি শুনবো না, বুঝতে পেরেছিস? জানাও না। উত্তর না দিয়ে কোথাও যাবি না তুই। আমার প্রশ্নে তার মানে এ রঘু নয়, এ মন্দারই। তুমি বলছো মন্দার সব ভুলে গেছে? শ্যামলী, তাও তো হিসাব মিলছে না। মানে ওই যে ওই গ্যারেজের বয়স্ক ভদ্রলোক, উনি আমাদের কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই রঘু আন্না ভাইয়ের সঙ্গে গত 10 বছর ধরে কাজ করছে।